আমাদের নেতারা কি গম চুরি করার জন্য ক্ষমতা চায়? টিয়ার কাবিখা খাওয়ার জন্য? নিজের ব্যক্তি স্বার্থের জন্য? বরং আমাদের দলের আইডিওলজি হচ্ছে, মতবাদ হচ্ছে, সাংবিধানিক কাঠামো হচ্ছে, যিনি নেতা হওয়ার চিন্তা করেন তাকে নেতা বানানোই যাবে না। তাহলে আমরা আল্লাহকে যখন নিজেদের রব মেনে নিলাম, আল্লাহর উপর 100% ভরসা করলাম, আমাদের পক্ষে আল্লাহ আছে না নাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাদেরকে 1 তারিখে নিষেধ করে দিল, 5 তারিখে যখন তাদের নিয়োগকৃত সেনাবাহিনীর প্রধান মিটিং ডাকে, 1 নম্বরে আমির জামাতকে ডেকেছে। ওনার নাম 2 বার নিয়েছে, অন্যদের নাম নিয়েছে কয়বার? 1 বার। এর কারণ এটা আল্লাহর ওয়াদা, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আচ্ছা, আমরা কি 15 বছর ধৈর্যের পরিচয় দেই নাই? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 28 অক্টোবর লগি বইটার তাণ্ডবটা যখন চলছিল, তখন আমির জামাত শহীদ মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ উনি বক্তৃতা দিচ্ছিলেন। ওনার খুতবা তখন, বক্তৃতা তখন পল্টনে চলমান ছিল, এখনো ইউটিউবে আছে না নাই? যখন লগি বইটা দিয়ে আমাদের ভাইদেরকে সাপের মতো পিটিয়ে মেরে লাশের উপর লাফাচ্ছিল, আমির জামাত তখন বক্তৃতায় রত। দেখেন ধৈর্যশীলদের আল্লাহ ভালোবাসেন, আর আমাদের নেতারা কতটা ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আল্লামা শহীদ মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহর মুখ থেকে ওই সময় কর্মীদেরকে উত্তেজিত করার মতো একটা শব্দ তিনি উচ্চারণ করেন নাই, একটা শব্দ বলেন নাই। সেদিন আমাদের ওই পল্টনের সমাবেশে যদি 10,000 লোক থাকে, 5,000 লোক থাকে, আর উনি যদি বলতেন যে আমাদের ভাইরা শহীদ হচ্ছে, আপনারা 5,000 একসাথে মার্চ করুন, একটু উত্তেজিত করে দিতেন, তাহলেই সেখানে আমরা যে 10-12 জন শহীদ হলাম তা নয়, বরং আমাদের লোকদের হাতে তাদেরও হাজার হাজার, শত শত মরে যেত। কিন্তু তিনি এতটাই ধৈর্যের পরিচয় দিয়েছেন, একটা উত্তেজনার শব্দ। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা নেতা হিসাবে পেয়ে খুশি। এজন্য আমরা দুনিয়ার কোনো ব্যক্তিকে আদর্শ মানি না। যদিও আমাদের কিছু ভাইয়েরা না বুঝে বলে আমরা নাকি মওদুদির অনুসারী, কিছু আলেম এই কথা বলে, উনারা মওদুদি মতবাদ প্রচার করে। অথচ তাদের জ্ঞাতার্থে বিনয়ের সাথে আমরা হাজার হাজার মানুষকে সাক্ষী রেখে বলছি, মাওলানা মওদুদিকে আমরা ফিকার ইমামও মানি না, আকীদার ইমামও মানি না, উনি আমাদের একজন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানা হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমি নবী মুহাম্মাদের সুন্নাহগুলোকে, আদর্শকে নিজের জীবনে লালন করবে, আমার সুন্নাহ দিয়ে জীবন সাজাবে, সে আমি নবী মুহাম্মদকে ভালোবাসে, তার পরিচয় দেবে। আর যে আমাকে আমার সুন্নাহ লালন করার মাধ্যমে ভালোবাসার পরিচয় দিতে পারবে, কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথেই থাকবে। আমাদের লক্ষ্য আল্লাহর জান্নাত পাওয়া, ঠিক না? আমরা আল্লাহর জান্নাতের জন্য কাজ করি। আমাদের এই দলটা প্রতিষ্ঠিত হয়েছে শুধুমাত্র মানুষকে আল্লাহর জান্নাতের দিকে ডাকার জন্য। এই জন্য আমরা ক্ষমতা যখন পাবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের নেতারা কি গম চুরি করার জন্য ক্ষমতা চায়? টিয়ার কাবিখা খাওয়ার জন্য? নিজের ব্যক্তি স্বার্থের জন্য? বরং আমাদের দলের আইডিওলজি হচ্ছে, মতবাদ হচ্ছে, সাংবিধানিক কাঠামো হচ্ছে, যিনি নেতা হওয়ার চিন্তা করেন তাকে নেতা বানানোই যাবে না। আমরা আল্লাহর জান্নাতমুখী দল। এখন আপনারা যারা জান্নাতমুখী হওয়ার জন্য মামলা খান, হামলা খান, মাইর খান, জেলে যান, সে আপনারা যদি রাসূলের আদর্শ জীবনে লালন না করেন, আল্লাহর নবীর সাথে জান্নাত পাওয়া যাবে না। সুতরাং টাকনোর নিচে কাপড় পরবেন না, দাড়ির মাঝে ব্লেড লাগাবেন না, নিজের স্ত্রী, নিজের মেয়ে যদি স্কুল কলেজে যায়, বাহিরে যায়, বেপরদায় যেন বের হতে না পারে, সিরিয়াস থাকবেন।
সুদের সাথে কোনো আপোষ করা যাবে না। সুদ ঘোষ যেখানে, জামাত ইসলাম থাকবে না সেখানে। আপনার জীবনটা হবে রাসূলের সুন্নাহর আলোকে সাজানো। এখন সুন্নাহ মানে টুপি দাড়ি পাজামা পাঞ্জাবি নয়। সুন্নাহ মানে হচ্ছে প্রিয় নবীর পুরা জীবনাচার। যেই নবী মুখে দাড়ি রেখেছেন, তিনি আবার কোরআন দিয়ে 10 বছর মদিনা রাষ্ট্র পরিচালনা করেছেন। দাড়ি রাখা যেমন সুন্নাহ, রাষ্ট্রপ্রধান হওয়া সুন্নাহ। যে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় টুপি পরেছেন, মানুষকে দেখে মুস্কি হাসি দিতেন। যুদ্ধের ময়দানে জুলমের বিরুদ্ধে 27টি জিহাদে তিনি তলোয়ার হাতে নিয়ে বীর মুক্তিযোদ্ধাদের মতো ঝাঁপিয়ে পড়েছেন। বলেছেন, আনান নবিয়্যুল কাযিব, আনা ইবনু আব্দুল মুত্তালিব। সুতরাং মুস্কি হাসি দেয়া যেমন সুন্নাহ, তলোয়ার হাতে নিয়ে যুদ্ধের মাঠে ঝাঁপিয়ে পড়া এটাও আরেকটা সুন্নাহ।